পারমাণবিক শক্তিচালিত বরফ ভাঙার জাহাজে করে এবার রাশিয়ার উত্তর মেরুর অভিযানে গেলেন বাংলাদেশি শিক্ষার্থী মালিকুল সালিহিন প্রত্যয়। রাশিয়ার মানস্ক শহরে থেকে শুরু হওয়া 10 দিনের এই অভিযানে বিশ্বের মোট 23টি দেশের শিক্ষার্থীরা অংশ নেয়। বরফে ঘেরা দুর্গম আর্কটিক, সেই বরফ ভেদ করেই উত্তর মেরুর দিকে এগিয়ে যাচ্ছে রাশিয়ার পারমাণবিক শক্তিচালিত বরফ ভাঙার জাহাজ 50 লেদ পোবেদি। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক শক্তি প্রতিষ্ঠান রোসাটমের আন্তর্জাতিক বিজ্ঞান ও শিক্ষা বিষয়ক কর্মসূচি আইসব্রেকার অব নলেজ 7ম আসরে রাশিয়ার মুরমানস্ক বন্দর থেকে পারমাণবিক শক্তিচালিত বরফ ভাঙার জাহাজটি উত্তর মেরুর উদ্দেশ্যে যাত্রা করেছে। বিশ্বের মোট 22টি দেশের নির্বাচিত শিক্ষার্থীরা অংশ নিয়েছে অসাধারণ এই অভিযানে। এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তরুণ শিক্ষার্থী মালিকুল সালিহিন প্রত্যয়। উত্তর মেরুর এই অভিযানে অংশ নিতে পেরে আমি উচ্ছ্বসিত। বিশ্বাস করতে পারিনি এই অভিযানে আসতে পারবো। 10 দিনের অভিযানে অংশগ্রহণকারীরা বিজ্ঞান, প্রযুক্তি, পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, আর্কটিক অঞ্চল এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্পর্কে জানার সুযোগ পাবে। বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিচালিত বরফ ভাঙা জাহাজের বহর ব্যবহার করে তরুণদের জন্য এমন অভিজ্ঞতার সুযোগ তৈরি করতে পেরে রোসাটম গর্বিত। বর্তমানে রাশিয়াই বিশ্বের একমাত্র দেশ যার পারমাণবিক শক্তিচালিত আইসব্রেকার জাহাজ রয়েছে। রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান অ্যাটম ফ্লটের পরিচালনায় এসব জাহাজ আর্কটিকের বরফ ভেদ করে নর্দার্ন সি রুটে নৌ চলাচল সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাইসা জান্নাত, স্টার নিউজ।